আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টপিকটা হচ্ছে ভোলা বরিশাল সেতু নিয়ে। আর সবাই শেয়ার করবেন ভিডিওটা অবশ্যই। তো ভোলা বরিশাল সেতু আমাদের আমরা ভোলাবাসী আমাদের একটা আবদার থাকতেই পারে। যেরকম সরকারের দায়িত্ব পরিচালনায় যারা বর্তমানে আছেন তাদের কাছে আমাদের একটা চাওয়া, এটা আমরা তুলে ধরতেই পারি। আপনারা সরকারের চেয়ারে বসে থাইকা আপনাদের যতটুকু করার সাধ্য আছে ততটুকু করেন। আপনার ভোলা দিয়ে তো আপনাদের আয় কম হইতেছে না। দ্বিতীয় কথা, ভোলা আপনাদের এত বড় একটা ক্যাশ তা আপনারা ট্রান্সফার করে নিতেছেন দিয়ে। তারপর ভোলাবাসী বর্তমানে 22 লাখ জনসংখ্যা আছে ভোলাতে। তাদের অর্থনৈতিক, তাদের আসা যাওয়া, তাদের বিশেষ করে ভোলা একজন মানুষ অসুস্থ হইলে তার ডাক্তার দেখাতে হলে ঢাকা যেতে হয়। ওই ঢাকা যাইতে ভোলা থেকে একদিন লাগিয়ে যায়। অতরূপ ওই মনে করেন রোগী যাওয়ার আগেই মাঝপথে মারা যায়। একটা সেতু হলে কি আমাদের যাওয়া আসার পথটা একটু সংক্ষেপ হয়ে যায়। একটা মানুষ যদি ডাক্তারের কাছে যাইতে একদিন লেগে যায়, তার আর কি লাগে? ওই না যাওয়ার চেয়ে ওইখানে বসে থাকা মরাটাই ঠিক। তার জন্য আমাদের সেতুটা হলে অনেকটা উপকারিতা হয়। আর আজ দাবি জানাইতেছে অনেক মানুষ মিলে। আপনার অনেকদিন ধরে বা ঢাকা বর্তমানে এটা নিয়ে সমাবেশ চলতেছে। বর্তমানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসরে একটাই কথা অনুরোধ জানাবো দেন, বলা থেকে তো আর আপনার কম একেবারে বিচ্ছিন্ন করে রাখতে পারবেন না বাংলাদেশ। যেরকম অনেক কিছুই তো ভোলা থেকে আইতেছে। এবং কি ভোলাতে এখন বর্তমানেও জনগণ অনেক, প্রায় 22 লাখ। তাদেরও তো চাওয়া পাওয়া আপনার দেখা দরকার। 22 লাখ জনগণের চাওয়া, এটা ভোলাতে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, ভালো আপনার এই একটা সেতু, এগুলো আপনার কাছে এখন আবদার জানাইতেছে। আপনার কি উচিত নয় এগুলা নিয়ে একটা ভেবে দেখার? আপনি বর্তমানে সরকার অনুযায়ী বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অনেক কাজ করছেন, তা আমাদের দেখতেছি। যা কি আপনি এতটুকু পারতেছেন না একটা সেতুর নিয়ে? আর বিশেষ করে বর্তমানে ভোলা রেমিটেন্স যাইতেছে বহুত। ভোলা থেকে অনেক প্রবাসী আছে, হাজার হাজার প্রবাসী আছে। বিশেষ করে প্রবাসীর পক্ষ থেকে আমি নিজে প্রবাসী হইয়া এ কথাটা বলতে চাই, ভোলা বরিশালের সেতু যদি নাই মেনে নেয়, তারা যদি ভোলা বরিশালের সেতু যদি নাই দিতে চায়, তাহলে আমরা প্রবাসীরা সবাই মিলে একজোট হয়ে বলবো যে না, আমরা টাকা হুন্ডি করবো না। কারণ যেখানে দেশে অর্থনৈতিক আমাদের দিকে, আমাদের চাকাতে, আমাদের টাকা দিয়ে অর্থনৈতিক দিকে চাকা চলে, সেখানে আমাদের মনে করেন কোনো আবদার যদি না রাখতে পারে, তাহলে ওই দেশে অর্থনৈতিক চাকা ঘুরে আমাদের কোনো লাভ নেই। তো দেশের সরকার যদি বর্তমানে এটা নিয়ে কোনো অবস্থান না নেয়, তাহলে আমাদেরও হুন্ডি ছাড়া কোনো অবস্থান হবে না। আমরা সবাই ভোলা বরিশাল সেতু চাই। ভোলা বরিশাল সেতু যদি না হয়, তাহলে আমাদের রেমিটেন্স যাওয়া বন্ধ করে দিব। কারণ রেমিটেন্সের চাকায় যদি দেশ গড়ে, তাহলে ওই চাকায় যদি আমাদের দেশের উন্নত, আর আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, তাহলে আমাদের রেমিটেন্সের চাকা ঘোরার দরকার নাই।